তো খামারি বন্ধুরা অবশ্যই আপনারা এই নিমের পাতা বেশ সুন্দর করে আপনারা একটু রস করবেন আর কি। এটা হচ্ছে কি এইভাবে চিপায় বা হচ্ছে আপনার পাথর দিয়ে এইভাবে একটু হচ্ছে কি মানে মানে যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি মানে থেক্কা থেক্কি আর কি। এইভাবে করলে এটা কিন্তু রসটা বের হবে। এই এটার সাথে মানে গরুটা যদি আপনার 1 মণ বা 1.5 মণ ওজনের হয়, তো মানে সেক্ষেত্রে আপনারা একটু মানে 1 চামচ খাবার সোডা দেবেন। তাহলে এটার সাথে খাবার সোডা দেবেন। এই এখন গরুটা যদি আপনার জ্বর থাকে, কি থাকে, জ্বর থাকে, তাহলে জ্বর থাকলে আপনি কি করবেন, ফার্স্ট বেড ট্যাবলেট মানে 1 মণের জন্য মানে বডি ওয়েট যদি 1 মণ হয়, তো সেক্ষেত্রে একটা ট্যাবলেট দিবেন। তো এই ট্যাবলেটটা হচ্ছে কি গুঁড়া করবেন। গুঁড়া করে এই যে জাত নিম বা হচ্ছে এই যে নিম পাতার রস, তারপরে 1 চামচ খাবার সোডা, তারপর হচ্ছে জ্বর যদি থাকে তাহলে হচ্ছে কি জ্বরের ট্যাবলেট। এই তারপর হচ্ছে কি একমি কোম্পানির একটা জিঙ্ক আছে, জিঙ্কটা খুব ভালো, এটা হচ্ছে জিসভেট বা এসকেপ কোম্পানি হচ্ছে কি জিঙ্ক কেয়ার, এই জিঙ্কটা দেবেন। এই তার সাথে হচ্ছে কি নিম পাতা রস কিন্তু খুবই তিতা, কেউ যদি কোনোদিন খাইছেন তাহলে বুঝতে পারবেন এটা খুবই তিতা। তো এই নিম পাতা মানে তিতা নিম পাতাটা কিভাবে খাওয়াবেন, এটা হচ্ছে আপনারা সাথে একটু গুড় দিবেন। মানে গুড় দিলে আপনার হচ্ছে কিন্তু একটু মিষ্টি করবে। এই গুড় দিবেন, গুড় দিয়ে আপনার সবগুলোকে মানে মানে সংমিশ্রণ করবেন আর কি। সংমিশ্রণ করে আপনারা আপনাদের গরুকে খাওয়াবেন। তো এইভাবে 3 থেকে 4 দিন যখনই খাওয়াবেন, তো তখনই আপনার গরু হচ্ছে কি দ্রুত এই যে লাম্পি স্কিন ডিজিজ যে অ্যাটাক করছে, এটা হচ্ছে দ্রুত মানে ভালো হয়ে যাবে। এই তো এছাড়াও হচ্ছে কি মানে প্রথম স্টেপে আপনারা এটা ভাইরাস তো হয়েছে, এখন হচ্ছে ভাইরাসকে তো হচ্ছে কি শেষ করতে হবে। তো হচ্ছে আপনার হচ্ছে কি গরুর হচ্ছে কি সিমটমটা দেখবেন, গরুটার কি দেখবেন, সিমটমটা দেখবেন। সিমটমটা দেখে যদি হচ্ছে কি ব্যথা করে বেশি, তো ব্যথা দূর করার জন্য ইনজেকশন আছে, সেটা হচ্ছে লিগাবেট। এই ইনজেকশনটা আপনারা মাংসপেশিতে ব্যবহার করতে পারেন। তারপরে শরীরে হচ্ছে কি অ্যালার্জি দূর করার জন্য অ্যান্টি হিস্টামিন তথা হচ্ছে স্টাবেট, এটা মারতে পারেন বা ডিলার্জেন মারতে পারেন। তারপর হচ্ছে কি যে কোনো অ্যান্টিবায়োটিকও মারা যাইতে পারে, এটা হচ্ছে শেষে। এই অনেকে হচ্ছে কি প্রোনাপেন মারে, আবার কেউ হচ্ছে প্রোনাপেন, কেউ হচ্ছে আপনার রেনামাইসিন, মানে একজন এক একটা মারে, কিন্তু অ্যান্টিবায়োটিক হচ্ছে মারাচ্ছে না মারাই ভালো। মানে হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ আপনার গরুকে অ্যাটাক করবে। তো হচ্ছে সর্বপ্রথম মানে এই যে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো এগুলো করবেন, এর পাশাপাশি আপনারা আপনাদের নিকটস্থ উপজেলা ভেটেরিনারি যে হাসপাতাল আছে, সে হাসপাতালে হচ্ছে কিন্তু অনেক অনেক অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার স্যাররা আছে, তাদের পরামর্শ নেবেন। তারা অবশ্যই আপনার গরুর সুচিকিৎসার জন্য ভালো পরামর্শ দেবে এবং সেখানে অনেক ওষুধ আছে, সে ওষুধ আপনাকে দেবে। তো এই ওষুধগুলো দিয়ে যদি না আপনার ট্রিটমেন্ট আপনি করতে পারেন বা তারা যদি আপনার গরুর একটু হচ্ছে কি ট্রিটমেন্ট করে, তো ইনশাল্লাহ আপনার গরু অনেকটা সুস্থ হয়ে যাবে। তো খামারি বন্ধুরা, যখনই আপনাদের গরুকে হচ্ছে কি লাম্পি স্কিন ডিজিজ অ্যাটাক করবে, আপনার হচ্ছে কি গরুর হচ্ছে কি মধ্যে হচ্ছে কি দেখবেন হচ্ছে কি পায়ের মধ্যে হচ্ছে কি মানে পায়ের মধ্যে বা হচ্ছে কি পুরো শরীরের মধ্যে গুটি গুটি দেখা দেবে, বা অনেক সময় হচ্ছে গোলার নিচে পানি জমা থাকবে। তো এই পানিগুলো দূর করার জন্য যেগুলো ওষুধ আছে সেগুলো ওষুধ খাওয়াবেন। আর উপজেলা ভেটেরিনারি যে হাসপাতাল আছে, তো এই হাসপাতালের হচ্ছে কি আপনার ডাক্তারদের শরণাপন্ন হয়ে তাদের পরামর্শ এবং সুচিকিৎসা নেবেন। তো খামারি বন্ধুরা, লাম্পি স্কিন যেহেতু হচ্ছে কি রোগ দেখা দিয়েছে, তো সেই ক্ষেত্রে গবাদি পশুর হচ্ছে কি জ্বর দূর করার জন্য জ্বরনাশক আপনারা মেলভেট বা মেলভেট প্লাস এটাও দিতে পারেন। মেলভেট প্লাস বা মেলভেটের মধ্যে হচ্ছে কি আছে, মেলভেট বা মেলভেট প্লাসের মধ্যে হচ্ছে আপনার প্যারাসিটামল এবং ম্যালোক্সিকাম বিপি, মানে ম্যালোক্সিকাম বিপি ব্যথা দূর করবে, আর আপনার প্যারাসিটামল এটা হচ্ছে জ্বর দূর করবে।
তাহলে জ্বর এবং ব্যথা দূর করার জন্য মেলভেট। তারপর হচ্ছে কি মানে ভিটামিন সি যুক্ত খাবার, যেমন হচ্ছে কি নো লাম্পি, এসিআই কোম্পানির একটা ওষুধ আছে, এফএল গার্ড, এফএল কেয়ার, এই ওষুধগুলো খাবেন। এগুলো হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার আর কি। তারপরে হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনার লেবু রস বা হচ্ছে আপনার জিঙ্ক এগুলো খাওয়াবেন। মানে এগুলো খাওয়াইলে রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে এই ওষুধগুলা বা হচ্ছে আপনার লেবু রস বা আপনার জিঙ্ক এগুলো হচ্ছে কি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে। এই তো এগুলো খাওয়াবেন। তারপরে হচ্ছে কিছু ওষুধ আছে যেমন, তো এগুলা খাওয়াবেন। তো এগুলা খাওয়ালে খুব একটা ভালো রেজাল্ট আসবে। তো খামারি বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আপনাদের গরুকে অবশ্যই নিম পাতার রস মানে বেটে খাওয়াবেন। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।